আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে টেকনোসফটের পক্ষ থেকে। আজকে আমরা দেখব একাডেমিক্সের ট্রেনিং ভিডিওর এমপ্লয়ি নামের যে ফিচারটি সেটি। প্রথমে আমরা চলে যাচ্ছি এমপ্লয়িতে, সেখান থেকে আমরা সরাসরি চলে যাব অ্যাড ডিপার্টমেন্টে। এখান থেকে আপনি আপনার মতো যে ডিপার্টমেন্টগুলো থাকে আপনার প্রতিষ্ঠানে সেই ডিপার্টমেন্টগুলো আপনি এখানে অ্যাড করতে পারেন। যেমন আমি এখানে অ্যাড করেছি বাংলা, ইংলিশ, ম্যাথ, অ্যাকাউন্টেন্ট, অফিস। আপনি আপনার মতো করে যে যে সাবজেক্ট বা ডিপার্টমেন্টগুলো থাকে আপনি সেটা অ্যাড করতে পারেন। আমি ধরে নিচ্ছি হিস্ট্রি ডিপার্টমেন্ট আমি অ্যাড করে নিচ্ছি। আচ্ছা, এরপর আপনি আপনার মতো করে আপনার প্রতিষ্ঠানে যত ডেজিগনেশন আছে সেগুলো আপনি অ্যাড করে নেবেন। অলরেডি এখানে কিছু ডেজিগনেশন অ্যাড করা আছে। এবার আমি চলে যাচ্ছি অ্যাড এমপ্লয়িতে। আপনি সেম প্রসেসে যেভাবে স্টুডেন্টের জন্য, প্যারেন্টসের জন্য একটি ফর্ম পাবেন, এমপ্লয়ীদের জন্যও একটি ফর্ম আপনি পাবেন। প্রথমে এখান থেকে আপনি আপনার মতো করে রোল সিলেক্ট করে নেবেন, তাদের জয়েনিং ডেটটা আপনি এখানে সিলেক্ট করে দিবেন। এটা চাইলে আপনি আপনার মতো করে চেঞ্জ করতে পারেন। তার ডেজিগনেশনটা কী সেটা আপনি সিলেক্ট করে তার ডিপার্টমেন্টটা আপনি সিলেক্ট করে দিবেন। তার কোয়ালিফিকেশন থেকে শুরু করে এক্সপিরিয়েন্স ডিটেলস আর যত বেসিক ডিটেলস আছে তা আপনি ফিল আপ করে দিবেন। আমি তার নাম দিয়ে দিচ্ছি। চাইলে এখান থেকে আপনি সেই টিচারের একটা ছবি আপলোড করতে পারেন। আমি এই ছবিটা আপাতত আপলোড করে দিচ্ছি। এবার তার জন্য আপনি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে দিবেন, যে অ্যাকাউন্টের মাধ্যমে সে তার নিজস্ব যত অ্যাক্টিভিটি আছে সেগুলো শো করতে পারবে, বাচ্চাদের অ্যাক্টিভিটিগুলো দেখতে পারবে। আপনি যে ক্লাসে যে সেকশনে তাকে অ্যাসাইন করে দিবেন শুধুমাত্র সেই ক্লাসের সেই সেকশনেরই স্টুডেন্টসদের অ্যাক্টিভিটি সে দেখতে পারবে। এবার চাইলে আপনি তার সোশ্যাল লিঙ্কস, ফেসবুক আইডি, টুইটার আইডি বা লিঙ্কডইন আইডির লিঙ্কগুলো এখানে আপনি বসাতে পারেন। আর চাইলে তার আপনি এখানে ব্যাংকের যত ডিটেলস আছে সেই ডিটেলসগুলো রাখতে পারেন। ইনফরমেশন এখানে সেভ হয়ে গিয়েছে। এবার আমি এমপ্লয়ি লিস্টে যখন চলে যাব, প্রথমে আমার যে নিজস্ব অ্যাকাউন্টটা থাকবে সেই অ্যাকাউন্টের যে লিস্টটা সেটা আমি দেখতে পারবো। এরপর আমি টিচারদের একটা লিস্ট এখানে খুঁজে পাবো। তারপর চলে যাব আমি অ্যাকাউন্টেন্টে। অ্যাকাউন্টেন্টের যদি আমার কেউ থেকে থাকে তার লিস্টে আমি পাবো। লাইব্রেরিয়ানের একটা লিস্ট পাবো, রিসেপশনিস্টের একটা লিস্ট পাবো। ডেমো অ্যাডমিন যদি আমি কাউকে রেখে থাকি তাহলে আমি ডেমো অ্যাডমিনের একটা লিস্ট পাবো। এখান থেকে আপনি যে কাজটা করতে পারবেন, আপনি প্রোফাইলে যেতে পারবেন। সেম প্রসেসে আপনি এখান থেকে তার জন্য একটা পাসওয়ার্ড চাইলে আপনি চেঞ্জ করতে পারেন, অথবা চাইলে আপনি সেটা ডিঅ্যাক্টিভেট করে রাখতে পারেন। তার স্যালারি ট্রানজ্যাকশন এখান থেকে দেখতে পারবেন, প্রতি মাসেরটা। তার ব্যাঙ্ক অ্যাকাউন্টের ডিটেলস দেখা যাবে এখান থেকে। চাইলে আপনি এখান থেকে ব্যাঙ্ক অ্যাডও করে নিতে পারবেন। তার ডকুমেন্টসের ডিটেলস এখান থেকে আপনি দেখতে পারবেন। চাইলে আপনি কোনো ডকুমেন্টস এখানে অ্যাড করতে পারবেন। লগ ইন ডিঅ্যাক্টিভেটে যদি আমি চলে যাই, আমি এখানে রোলগুলো যদি দেখি, তাহলে দেখা যাচ্ছে আমি ডেমো অ্যাডমিনে যে ছিল, এইচআর অ্যাডমিন একজন ছিল, তার আমি অ্যাক্টিভেশন ডিঅ্যাক্টিভেট করে দিয়েছি। তার একটা লিস্ট এখানে চলে এসেছে। আপাতত এটাই ছিল একটা ওভারভিউ। ধন্যবাদ সবাইকে।